ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं स्वाग्रजातं रघुनाथान्वितं तं जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय तुलसी जयप्रकाश स्वामी के नाम नमाचार्य पादाय गुरुदायिने गौड़ कथा धर्मदाय ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय तुलसी जयप्रकाश स्वामी के नाम नमस्ते स्वारस्वती देवी गुरुवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् कृपा सिंधुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्णा। तो भक्ति रसामृत सिंधु भक्तिर प्रथम पर्যায় আমরা দেখছিলাম এর আগে তো আমরা প্রথম লহরী শেষ করে ফেলেছি। প্রথম অধ্যায় বিভাগের পূর্ব বিভাগের প্রথম লহরীটা শেষ হয়েছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় লহরী সাধন ভক্তি। প্রথম লহরী শেষ, 2 থেকে 16 অধ্যায় পর্যন্ত এই অধ্যায়গুলো মিলে হচ্ছে দ্বিতীয় লহরী। सा भक्ति साधनम भाव प्रेमा चेति ত্রিধোদিতা, সেই ভক্তি যে ভক্তির কথা প্রথম লহরীতে বর্ণনা করা হয়েছিল, অর্থাৎ সেখানে ভক্তি সম্পর্কে সাধারণ জেনারেল ডেসক্রিপশন দেয়া আছে, ওভারঅল ডেসক্রিপশন বর্ণনা দেয়া হয়েছিল। তো সেই ভক্তি যা ওখানে বর্ণনা করা হয়েছিল তা 3 প্রকারে উদিতা, 3 প্রকারে সেটা প্রকাশ হয়, উদিত হয় সেই ভক্তি। কি কি সেটা? সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধন ভক্তি রূপে আসে, ভাব ভক্তি রূপে আসে, প্রেম ভক্তি রূপে, এই 3 প্রকারে উদিত হয়। कृति साध्या भवेत् साध्य भावा सा साधना विधा नित्य सिद्ध्यस्य भावस्य प्राकट्यम बुद्धि साध्यता। সাধ্য ভাব ভক্তি যখন কৃতি দ্বারা সাধ্য হয় তখন তাহাকে সাধন ভক্তি বলে। ভক্তি জীবে নিত্য সিদ্ধ ভাব, তাকে হৃদয়ে প্রকটাবস্থায় আনয়নের নামই সাধ্যতা। তাৎপর্য এই যে চিৎকন জীবে স্বভাবত চিৎ সূর্য কৃষ্ণের যে আনন্দ কোন আছে, মায়াবদ্ধ হয়ে তা ইহকালে লুপ্ত প্রায়, সেই নিত্যসিদ্ধ ভাবই হৃদয়ে প্রকটন যোগ্য। এই অবস্থাতেই নিত্যসিদ্ধ বস্তুর সাধ্য অবস্থা হলো সেই সাধ্য ভাব রূপ ভক্তি। যখন বদ্ধ জীবের ইন্দ্রিয় দ্বারা সাধিত হবে তখনই তার নাম হচ্ছে সাধন ভক্তি। ভক্তিবিনোদ ঠাকুর লিখছে তারা অমৃতপ্রবাহ ভাষ্যে যে জীব মায়াবদ্ধ হয়ে রয়েছে, চিৎকন জীব, কিন্তু তার মধ্যে ভক্তিরা নিত্য সিদ্ধ। সেই নিত্য সিদ্ধ ভাবই যখন হৃদয়ে প্রকট হয় তখন মূলত বোঝা যায় যে তার নিত্য সিদ্ধ বস্তু সাধ্য হলো, অর্থাৎ যে তার মধ্যে আছে ইতিমধ্যে সেই বিষয়টা বের করে আনা হলো। তো এই বিভাগ 3টি আবার কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়েছে। সাধারণত সাধন ভক্তির 2টি বৈশিষ্ট্য, ভাব ভক্তির 4টি বৈশিষ্ট্য, প্রেম ভক্তির 6টি বৈশিষ্ট্য। যেটা আমরা গতকালকে দেখলাম যে কি কি বিষয় ছিল। শুদ্ধ ভক্তির 6টি বৈশিষ্ট্য ছিল: ক্লেশগ্নি, শুভদা,
মুখ্য লঘুতা কৃত সুদুর্লভা সান্নানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী, এই 6টি বিষয় ছিল। তার মধ্যে সাধন ভক্তির 2টি বৈশিষ্ট্য, ক্লেশগ্নি আর সুবোধা সাধন ভক্তির বৈশিষ্ট্য। আর ভাব ভক্তির 4টি বৈশিষ্ট্য। কি 4টি বৈশিষ্ট্য? ক্লেশগ্নি, সুবোধা, সুদুর্লভা আর মুখ্য লঘুতা কৃত, এই 4টি। আর এই প্রেম ভক্তির 6টি বৈশিষ্ট্য, অর্থাৎ আগের 4টা সাথে পরের 2টা যুক্ত হয়ে 6টি বৈশিষ্ট্য। এই সম্পর্কে রূপক গোস্বামী বলছেন যে ভগবত ভক্তি অনুশীলন রত মানুষেরা তাদের ব্যক্তিগত রুচি অনুসারে ভক্তির বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হন, বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বর্ণনা করছে যে এই সম্পর্কে রূপক গোস্বামী বলেছেন ভক্তি অনুশীলনরত মানুষের তাদের ব্যক্তিগত রুচি অনুসারে ভক্তির বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হন। তিনি বলেছেন যে ভক্তির সাধন পূর্ব জীবনের সাধনের অনুবর্তী রূপে ক্রমান্বয়ে চলতে থাকে। পূর্ব জীবনে যোগাযোগ না থাকলে ভক্তি সাধনের ব্রতী হওয়া যায় না। এখানে একটা কানেকশন আছে, কানেকশন থাকে পূর্ব জীবনের সাথে। পূর্ব জীবনে যদি যোগাযোগ না থাকে ভক্তিতে, তাহলে সাধারণত ভক্তি সাধনের ব্রতী হওয়া যায় না। হুট করে কেউ আকাশ থেকে পড়বে ফাঁস করে, এরকম না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। আমি আশা করি সবাই সকলে শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি। এখানে একটা ফ্যান চলছে, টেবিল ফ্যান, তারপরে দেখা যায় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। তো সেই ভাগ্যবান জীব, এই ভাগ্যটা কোথেকে আসে? যে বলা হচ্ছে ব্রহ্মাণ্ডের মধ্যে ভাগ্যটা কোথেকে আসে? এই ভাগ্যটা আসলে তার পূর্ব জীবনে একটা সুকৃতি। পূর্ব জীবনে সে ভক্তি অনুশীলন করুক বা না করুক, বা হয়তো কোনো সুকৃতি পূর্ণ কর্ম, হয়তো কোনো না কোনো ভাবে ভক্তদের সংস্পর্শে আসে, ভক্তদেরকে একটু সাহায্য করা, ভক্তিতে কোনো ভাবে সে ভক্তদের সেবা করা, এভাবে কোনো না কোনো ভাবে সে কিছুটা অজ্ঞাত স্বীকৃতি লাভ করে এবং তার একটা ভাগ্য তৈরি হয়। তো এভাবে কিছু না কিছু যোগাযোগ থাকে তার, তারপর ধীরে ধীরে আসে সাধারণত কোনো বিশেষ ভক্তের কৃপা, সাধুদের কৃপা, বা কোনো ধামে হয়তো গেল, সে হয়তো ধামে ছিল আগে কোথাও, জানতো না ধামের মাহাত্ম্য, ধামে ছিল সে, এইভাবে কোনো না কোনো ভাবে কানেকশন ছিল তার, যার ফলে সে বর্তমানে ভক্তিতে এই জন্যই ভক্তিযুক্ত হওয়ার চান্স লাভ করে। তবে যেমন যারা অনেক সময় ম্লেচ্ছ দেশে আছে, ম্লেচ্ছ ম্লেচ্ছ পরিবেশে আছে, সেখান থেকে কিভাবে ভক্তিতে আসে, সেটাও কোনো না কোনো কানেকশন হয়তো ছিল, হয়তো কোনো না কোনো কানেকশন ছিল। আবার প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছে, প্রভুপাদ, একজন ভক্ত বলছে আমাদের তো কোনো সুকৃতি ছিল না, আমরা তো একদম পাপে মগ্ন ছিলাম, 4 নিয়ম ভঙ্গ করছিলাম, এই করছিলাম সেই করছিলাম, আমরা কিভাবে ভক্তিতে এলাম? প্রভুপাদ বলছেন আমি তোমাদের সুকৃতি দিয়েছি। তো এটা হতে পারে একজন শুদ্ধ ভক্ত আমাদের সুকৃতি প্রদান করতে পারেন, ভাগ্য প্রদান করতে পারেন, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আহ হয়তো বা সেখানে কোনো কানেকশন ছিল। যেমন প্রভুপাদ বলছেন একবার ভক্তরা বৃন্দাবনে ছিল যখন, ও বিভিন্ন মন্দির ঘুরতে গেছে ইসকনের ভক্তরা, বিদেশি ভক্তরা, তো এসে প্রভুপাদকে বলছে যে প্রভুপাদ আমরা ঘুরে এসেছি মন্দির, তো আমরা বেশ কয়েকটা ইয়েতে গোস্বামী মন্দিরে গেলাম, অমুক জায়গার অমুক মন্দিরের একজন গোস্বামী পূজারী তিনি আমাদের বললেন, খুব প্রশংসা করলেন। ভক্তরা মনে করছে খুব প্রশংসা করেছে, বলছেন উনি আমাদের খুব প্রশংসা করেছেন। কি বলছেন? বলছে তোমরা ইসকনের হরে কৃষ্ণ ভক্তরা খুব ভালো, বিদেশ থেকে এসছো তোমরা, ম্লেচ্ছ সংস্কৃতির জন্ম হওয়া সত্ত্বেও তোমরা এখানে এসছো, আমাদের ভক্তি অনুশীলন করছো, খুব ভালো, তোমরা করে যাও। যদি তোমরা এরকম করো তাহলে পরবর্তী জন্মে তোমরা গোস্বামী পরিবারে জন্ম হবে, হিন্দু হয়ে জন্মগ্রহণ করবে, গোস্বামী পরিবারে জন্ম হবে, এবং তখন আরো ভক্তি করে তোমরা ভগবত ধামে যেতে পারবে, পূর্ণতা লাভ করবে। এটা শুনে প্রভুপাদ এত রেগে গেছেন
বলছে তোমাকে, তোমাদেরকে এটা প্রশংসা করেনি, তোমাদের এটা নিন্দা করেছে, অপমান করেছে। তুমি গিয়ে তাদেরকে বলো, তোমরা গিয়ে তাকে গিয়ে বলো, প্রভুপাদ তার শিষ্যদেরকে বললেন যে যে আপনি যেরকম গোস্বামী বংশে জন্ম নিয়েছেন, আপনি যেরকম আপনার এখানে ভগবানের সেবা পুজো করছেন বৃন্দাবন ধরে, খুব ভালো করে যান। এরকম যদি নিষ্ঠভাবে করেন তাহলে পরবর্তী জন্মে আপনি আমেরিকায় জন্ম নেবেন হিপি হয়ে, আর সেখানে হরে কৃষ্ণ সংস্থা আমাদের ইস্কনে যুক্ত হবেন, হয়ে আপনি ভক্ত হয়ে যাবেন, বাস আপনার জীবন উদ্ধার হবে। প্রভুপাদ উল্টো বললেন। তাৎপর্য হচ্ছে এটা যে তারা মনে করছে যে না, তুমি এই হরে কৃষ্ণ জপ করছো বিদেশি হওয়া সত্ত্বেও, ম্লেচ্ছ হওয়া সত্ত্বেও, বা অহিন্দু হওয়া সত্ত্বেও পরে যাও, তাহলে হয়তো তোমরা কিন্তু এরকম জপ করলে পূর্ণতা লাভ করতে পারবে না। ভক্তি করতে গেলে তুমি গোস্বামী বংশেই জন্ম নিতে হবে, তবেই তোমরা পূর্ণতা লাভ করতে হবে। সেই জাত ভেদ সেখানে নিয়ে আসছে তারা, সেটা না। হয়তোবা যে এখন আমেরিকা বা আফ্রিকা ম্লেচ্ছ কোনো দেশে জন্ম হয়েছে, সেখান থেকে সে ভক্তি শুরু করেছে, কে জানে পরবর্তী পূর্ববর্তী জীবনেও সে তার হয়তো ভক্তি ছিল, দৃঢ় ছিল, সেখান থেকে জাস্ট ওখানে গিয়ে জন্ম হয়েছে। তো সেই জন্য ভক্তি করতে গেলে কিছু না কিছু ইয়ে থাকে, কানেকশন থাকে পুরো আগে থেকে। একটা কথা বলছেন যে ভক্তি অনুশীলনের রত মানুষেরা তাদের ব্যক্তিগত রুচি অনুসারে ভক্তির বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হয়। ব্যক্তিগত রুচি অনুযায়ী, রুচি বলতে কি বুঝায়? হম, এই রুচি, রুচি বলতে কি বুঝাতে পারে? কি মনে হয় আপনার? চ্যাট বক্সে লিখতে পারেন, চ্যাট বক্সে লিখতে পারেন। এই এই যে রুচি বলছেন, রুচি বলতে কি বোঝানো যেতে পারে? হ্যাঁ, হরে কৃষ্ণ। এই রুচি বলতে কি বোঝানো যেতে পারে? তো এই রুচি বলতে সাধারণত বোঝানো হচ্ছে যে যার যার নিষ্ঠা, এক কথায় ভক্তির স্তর, হ্যাঁ ভক্তির স্তর, যার যে নিষ্ঠা যতটুকু দৃঢ়তা লাভ করেছেন সেই দৃঢ়তা অনুযায়ী তিনি ভক্তির বিভিন্ন স্তরে উন্নীত হতে পারেন, থাকতে পারেন। এই রুচি অনুযায়ী তিনি বিভিন্ন স্তরে থাকতে অবশ্যই থাকতে পারেন। তো কেউ যদি কিছুটা ভক্তি অনুশীলন করে থাকেন, তাহলে সাধনা পূর্ণ না হলেও যতটুকু তিনি করেছেন পরবর্তী জন্মে সেখান থেকে শুরু হবে, পরবর্তী জন্ম ওখান থেকে শুরু হবে, শুরু হবে। তাই এখানে কোনো লস নেই, ভক্তিতে কোনো সেই লসটা নেই যে, তবে কথা হচ্ছে এটাই স্লো হতে পারে, স্লো হয়ে যেতে পারে, অনেক জন্ম লাগতে পারে, অনেক অনেক ধীর হয়ে যেতে পারে, স্লত হয়ে যেতে পারে। কিন্তু কারো যদি এরকম পূর্বলব্ধ সাধনা না থাকে এবং অকস্মাৎ কোনো শুদ্ধ ভক্তের উপদেশে রুচি হওয়ার ফলে ভক্তি মার্গ অঙ্গীকার করে, তবে তিনিও এই পথে উন্নতি সাধন করতে পারেন।
যদি সেরকম কোনো কিছু ইয়ে না থাকে, তথাপি তিনি শুদ্ধ ভক্তের কৃপায়, শুদ্ধ ভক্তের কৃপায় তিনি রুচি লাভ করতে পারেন। তো এই মন্তব্যের সমর্থনে প্রাচীন মনীষীদের উক্ত অনেক প্রমাণ আছে, অনেক কথা বলেছেন মনীষীরা, ঋষিরা। সেই সম্বন্ধে তারা বলেছেন, কোন মানুষ তার যুক্তি ও সিদ্ধান্তের ভিত্তিতে কোন মতবাদ প্রতিষ্ঠা করতে পারে, তার থেকে অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন কোন তার্কিক এসে তার সেই মতবাদকে খণ্ডন করে অন্য আরেকটি মতবাদ প্রতিষ্ঠা করতে পারে। এইভাবে তর্কের মাধ্যমে কখনোই যথার্থ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। তাই শ্রীমদ্ ভাগবতে মহাজনদের এই পদাঙ্ক অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মহাজেন ইয়েন গতঃ স্বপন্থা, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে বলা হয়েছে। সাধন বা অনুশীলনের অর্থ হচ্ছে কোনো বিশেষ কার্যে ইন্দ্রিয়গুলোকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত রাখা, এটাকে বলা হচ্ছে সাধন। কোনো বিশেষ কার্যে ভগবানের ইন্দ্রিয়, ভগবানের সেবায় ইন্দ্রিয়গুলিকে যুক্ত রাখা, এগুলো হচ্ছে সাধন। আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, যা আমরা আগে বললাম, ইন্দ্রিয় দ্বারা দ্বারা ইন্দ্রিয়ের অধিপতি পরমেশ্বর ভগবান, তার সেবায় যুক্ত থাকা, তাকেই বলা হচ্ছে সাধন। তো এই সাধনার যে পন্থাটা বলা হচ্ছে, যেটা অনুশীলন দেখেছিলাম আমরা, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, অনুশীলন করতে বলা হয়েছিল, সেখানেও সেই প্রসঙ্গে কথাটি বর্ণনা করা হয়েছিল। তো অনুশীলন করতে বলা হচ্ছে, প্র্যাকটিস, কোন সক্রিয় কোনো কিছু সেবা, সক্রিয়তা। এটা এমন না যে জাস্ট নিষ্ক্রিয়ভাবে বসে রইলাম, সেরকম না। তো এই সাধনের অনুশীলন, সাধন বা অনুশীলনের অর্থ হচ্ছে কোনো বিশেষ ইন্দ্রিয় সেবায়, ভগবানের সেবায় ইন্দ্রিয়গুলিকে যুক্ত করা। এই সাধন কোনো অস্বাভাবিক বা কৃত্রিম গুণকে বিকশিত করার প্রক্রিয়া না, এই হচ্ছে জীবের স্বাভাবিক প্রবণতার বিকাশ। জীবের যে স্বাভাবিক স্বাভাবিক প্রবণতা আছে, সেটিকেই বিকাশ করা হচ্ছে সাধন। যেমন একটি শিশু হাঁটতে শেখে, এই যে হাঁটার যোগ্যতা, এটি স্বাভাবিকভাবে শিশুর মধ্যে ছিল, তাই একটু চেষ্টা বা সাধনা করার ফলেই সে স্বচ্ছন্দে হাঁটতে পারে। অন্ত প্রশ্ন করছেন, না আগে বলছিলেন ঋষিকেশ প্রভু বলছেন পছন্দ বা অভিলাষ অনুসারে, তারা কৃষ্ণ প্রভু বলছেন পছন্দ, আসলে এটা আসলে পছন্দ বা অভিলাষ অনুসারে না, তার নিষ্ঠা বলা হচ্ছে, কোন স্তরে কে কোন স্তরে আছে। পরমষ্টি গৌরাঙ্গ প্রভু বলছেন, হ্যাঁ অন্তকরণ বিভিন্ন স্তরে, সাধু সঙ্গ, আদর শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ বৃত্তি, সেই যে স্তরগুলি রয়েছে বিভিন্ন স্তরে, তার কতটুকু একাগ্রতা এসছে ভক্তিতে, তার উপর। শিশু হাঁটতে শেখে, এমন না যে শিশুটা হুট করে হাঁটতে শিখেছে, তার আগের জন্ম থেকেই একটা প্রবণতা ছিল হাঁটার, প্রত্যেকটা জন্মেই তারা হাঁটতে পারে, চলতে পারে, চলতে পারে, তাই এখনো চলছে। তো সেই জন্য জন্মের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপর একটা নির্দিষ্ট সময় পর তারা হাঁটা শুরু করে দেয়, চলা শুরু করে দেয়।
তো আদিবাসীদের মতো অসভ্য মানুষেরা যখন প্রকৃতিতে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখে তখন তারা তার প্রতি তাদের প্রণাম না জানিয়ে পারে না। যেমন সাধারণত মানুষ অদ্ভুত একটা কিছু করতে পছন্দ করে, অদ্ভুত, তারা বুঝতে পারে যে কোনো বিস্ময়কর একটা কিছু হচ্ছে এখানে। আদিবাসীরা বাহ, অবাক করে একটা ব্যাপার, একটা শ্রেষ্ঠ বস্তু রয়েছে, মিরাকুলাস কিছু একটা। তো এরকম কেননা তার সেরকম একটা ভাব রয়েছে তাদের মধ্যে, না ভগবান বিশাল, ভগবানকে সেবা করা, তার কাছে প্রবৃত্তি করা, সেরকম একটা ভাব থাকে। শিশু যেমন অল্প একটু চেষ্টা করার ফলেই হাঁটতে শুরু করে, তেমনি কতগুলি নির্দিষ্ট বিধির মাধ্যমে আমাদের মন ও ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করার ফলে আমাদের সুপ্ত ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হয়। যার হাঁটবার যোগ্যতা নেই সে শত চেষ্টা করেও হাঁটতে পারে না, তেমনি কেবল অনুশীলনের ফলেই কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হতে পারে না। প্রকৃতপক্ষে সেই রকম কোনো সাধন বা অনুশীলন নেই। কৃষ্ণ ভক্তি নিত্য সিদ্ধ, কিন্তু জীবের স্বাভাবিক আন্তরিক বৃত্তি বিকশিত করার জন্য কতগুলি সাধন প্রক্রিয়া রয়েছে যা আচরণ করার ফলে সুপ্ত ভক্তি জাগরিত হয়। এই অভ্যাসের নামই হচ্ছে সাধন ভক্তি। মায়া শক্তি বশীভূত প্রতিটি জীবী হচ্ছে উন্মাদ। সেভাবে সাধন ভক্তি সমস্ত জীবগুলির মধ্যে রয়েছে, তারা সেখান থেকে উন্নতি করতে পারে। তো এই হচ্ছে মূল কথা। মনস্তত্ত্ববিদের পরিচালনায় যেমন মানুষের মানসিক রূপে নিরাময় হয়, তেমনি সাধন ভক্তি অনুশীলন করার ফলে বদ্ধ জীবের ভবরোগ নামক উন্মত্ততার নিরাময় হয়। বদ্ধ জীবের ভবরোগ নামক উন্মত্ততা নিরাময় হয়। পৃথিবীতে জীব আছে উন্মাদ, তাদের কোনো ইয়ে নেই, একদম সেই উন্মাদগ্রস্ত অবস্থায় রয়েছে, সবাই উন্মাদগ্রস্ত অবস্থায় রয়েছে, বদ্ধ বদ্ধ অবস্থায় ভবরোগের দ্বারা। তো সেখান থেকে উদ্ধার লাভ করে দিতে পারে এমনকি একমাত্র ভক্তির দ্বারা। কিছু মানুষ দেখবেন যারা, জানি না আপনারা কে কে দেখেছেন, পাগলকে কারা কারা দেখে, অর্থাৎ কাছে থেকে। পাগল বলতে যার মাথায় একটু সমস্যা আছে, কেউ হয়তো পুরোপুরি পাগল, কেউ হয়তো না ভালো আছে, কিন্তু হঠাৎ হঠাৎ মাঝে মাঝে তার পাগলামো শুরু হয়, একটু উন্মাদগ্রস্ত অবস্থা শুরু হয়, মানে তার কোনো ঠিক নেই, কি বলবে, কাকে কি বলবে, কার সাথে কিভাবে আচরণ করবে, কোনো ঠিক নেই, কখন কি বলবে ঠিক নেই, উন্মাদগ্রস্ত অবস্থায়। তো জীবেরাও এরকমই। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সে ভাব উদয়। পিশাচি পাইলে, যদি পিশাচির দ্বারা আক্রান্ত হয়, ঠিক যেমন তাদের মতিচ্ছন্ন হয়ে যায়, অবস্থা একদম ইয়ে হয়ে যায়, তো সেরকম মায়াবদ্ধ জীবের হয় সে ভাব উদয়, সেরকম ভাবের উদয় হয় মায়াবদ্ধ জীবের। তাই হে রাজন, যে কোনো উপায়ে হোক মন কৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে হবে, এরই নাম কৃষ্ণ ভাবনামৃত। আচার্য বা সদ্গুরুর কর্তব্য হচ্ছে কিভাবে শিষ্যের চিত্ত শ্রীকৃষ্ণে একাগ্র করা যায় তার ব্যবস্থা করা। এটি হচ্ছে সাধন ভক্তির প্রাথমিক স্তর। এটি হচ্ছে সাধন ভক্তির প্রাথমিক স্তর। येन तेन प्रकारेण मनः कृष्ण निवेशयेत्।
7 থেকে 32। হ্যাঁ, এই শ্লোকে বলছেন স্মর্তব্যঃ সততম বিষ্ণুর বিস্মর্তব্যো ন জাতুচিত সর্বে বিধি নিষেধাঃ স্যুর এতয়োরেব কিঙ্করাঃ। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে শ্রী বিষ্ণু সর্বদা স্মর্তব্য, এটি মুখ্য বিধি, তাকে কখনো বিস্মরণ করতে হবে না, এটি মুখ্য নিষেধ। সবসময় কৃষ্ণকে মরণ করতে, ভগবানকে স্মরণ করতে হবে, কখনো তাকে ভোলা যাবে না, বিধি এবং নিষেধ। তাই সমস্ত শাস্ত্রে এটি বলা হচ্ছে। আর সমস্ত শাস্ত্রে যে যে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে তা হচ্ছে এই দুটির অধীন অনুগামী। সর্বে বিধি নিষেধাসুর এতয়োর এব কিঙ্করাঃ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই উদ্দেশ্যে আমাদের প্রামাণিক কার্য দিয়ে গেছেন, যা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের উপর আশ্রিত। এই কীর্তন এমনই দিব্য শক্তি সম্পন্ন যে তা সাধন করার ফলে কৃষ্ণের প্রতি তৎক্ষণাৎ আসক্তি জন্মায়। এই পন্থা আমাদেরকে দিয়ে গিয়েছেন মহাপ্রভু, তার প্রধান অনুসরণ করে আমরা অনুশীলন করি। সন্ত প্রবর অম্বরীশ মহারাজ অত্যন্ত দায়িত্ব সম্পন্ন রাজা হওয়া সত্ত্বেও তার মনকে কৃষ্ণের চিন্তায় নিবিষ্ট করেছিলেন। সবাই মনঃ কৃষ্ণ পদার বিন্দয়োর বচামসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। তিনি তার মন কৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন, তার বাক্যের মাধ্যমে কৃষ্ণের মাহাত্ম্য বর্ণনা করছিলেন, তার কানের বা কর্ণের মাধ্যমে কৃষ্ণের কথা শ্রবণ করছিলেন, হাত দিয়ে ভগবানের মন্দির সেবা করতেন, মন্দির মার্জন করতেন, সেভাবে ভগবানের সেবা যুক্ত ছিলেন। তো এই ছিল সাধন ভক্তি সম্বন্ধে বলা হলো। এখন বলা হচ্ছে সাধন ভক্তিও দু প্রকার, দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কি? বৈধি ভক্তি আর রাগানুগা ভক্তি। প্রথম স্তরে বৈধি নামক সাধন ভক্তির কথা বলা হয়েছে, যাকে গুরুদেবের আজ্ঞা অনুযায়ী অথবা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিভিন্ন বিধির আচরণ করা অবশ্য করতে, বিভিন্ন বিধি নিষেধের আচরণ করা, হরিনাম করা, চার নিয়ম পালন করা, তারপর ভগবত বিগ্রহ সেবার বিভিন্ন বিধি নিষেধ রয়েছে। কিছু কোনো কোনো জিনিস করা, কোনো কোনো জিনিস না করা, এরকম বিধি এবং নিষেধের দেয়া হয়েছে। তবে বৈধি ভক্তি অনুশীলন করার ফলে কৃষ্ণের প্রতি আমাদের অনুরাগ জন্মে এবং তার প্রতি আমাদের স্বাভাবিক প্রেমের প্রভাবে তার সেবা করার প্রবৃত্তি জন্মে, বৈধি ভক্তির প্রভাবে। বৈধি ভক্তির প্রভাবে তাকে বলা হয় রাগানুগা ভক্তি। যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, ভগবানের আরতি করা, আহ অনিচ্ছা সত্ত্বে গুরুদেবের আদেশ শিরোধার্য করে ভক্ত সকালে উঠে ভগবানের আরতি করে, এভাবে ধীরে ধীরে ভগবানের ভিতরে অনুরাগ অনুরাগ বর্ধিত হয়। এভাবে তিনি যখন অনুরক্ত হন তখন আপনা থেকেই ভগবানের বিগ্রহের সুন্দর করে সাজাতে চেষ্টা করেন, বিভিন্ন রকমের পোশাক তৈরি করেন। সেভাবে একটা নিষ্ঠা ভগবানের প্রতি। তো এই হচ্ছে বৈধি ভক্তি। বৈধি সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, বৈধি ও রাগানুগা ভক্তি। বৈধি ও রাগানুগা ভক্তি। বৈধি ভক্তির ব্যাখ্যা করে রূপক গোস্বামীপাদ বলেছেন, রাগ অথবা স্বতঃস্ফূর্ত প্রেমের দ্বারা অনুপ্রাণিত না হয়ে যখন কেবল গুরুদেবের আদেশ বা শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবত সেবা করা হয়, সেই বাধ্যতামূলক ভগবত সেবাকে বলা হয় বৈধি ভক্তি। আচ্ছা, আপনাদের এখানে মনে হয় একটা ব্যাপার, আহ এটা বইয়ে দেখুন তো আপনারা এখানে কি লেখা আছে। এই যে লাইনটা, মনে হয় এখানে বইয়ে ভুল লেখা ছিল, উল্টো লেখা ছিল।
না ঠিকই, এখানে ঠিকই আছে। পরবর্তীতে ওই 16-17 অধ্যায় মনে একটা অধ্যায় এরকম উল্টো লেখা আছে যে বৈদিক ভক্তিকে দুটো ভাগে ভাগ করা যায়, সাধন ভক্তি, রাগানুগ ভক্তি। উল্টো উল্টো করে লেখা আছে না, আসলে এটাই ঠিক। সাধন ভক্তি দুটি ভাগে ভাগ করা যায়, বৈদিক আর রাগানুগ ভক্তি। এখানে ঠিকই আছে, পরবর্তীতে কোনো একটা অধ্যায়ে শেষের দিকে আমরা দেখবো ওখানে উল্টো লেখা আছে। তো বৈদিক ভক্তির ব্যাখ্যা করে রূপ গোস্বামী বলছেন, রাগ অথবা স্বতঃস্ফূর্ত প্রেমের দ্বারা অনুপ্রাণিত না হয়ে যখন কেবল গুরুদেবের আদেশ অথবা শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবত সেবা করা হয়, সেই বাধ্যতামূলক ভগবত সেবাকে বৈদিক ভক্তি বলা হয়। সেই বাধ্যতামূলক ভগবত সেবাকে বলা হচ্ছে বৈদিক ভক্তি। যখন কোনো রাগ বা স্বতঃস্ফূর্ত প্রেমের দ্বারা অনুপ্রাণিত না হয়, করতে হবে বলে করছি, নিয়ম করে দেয়া আছে, এটা করতে হবে ওটা করতে হবে, ঠিক আছে করো, এগিয়ে যাও, করতে থাকো, এই যে বৈদিক ভক্তি। কেউ যদি ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ ও কীর্তন করতে শুরু করেন এবং সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করেন, তাহলে তার আর মৃত্যু ভয় থাকে না, তার আর মৃত্যু ভয় থাকবে না। এই ভক্তি যুক্ত থাকলে আর এরকম মৃত্যু ভয় থাকে না, সেই প্রসঙ্গে বর্ণনা করছেন এখানে। অর্থাৎ ভক্তির যে কিভাবে ভয় থেকে মুক্ত, কেউ বৈদিক ভক্তি অনুশীলন করতে করতেও ভক্ত ভয় থেকে মুক্ত হতে পারে, নির্ভীক হতে পারে, নির্ভয় হতে পারে, সেই কথা এখানে নিয়ে এসছে। সুখদেব গোস্বামীর পরীক্ষিত মহারাজের মধ্যে যে সেই সংবাদ বর্ণনা করা হচ্ছে এখানে, যে পরীক্ষিত মহারাজ তার মৃত্যুর আর কিছুদিন বাকি ছিল, কিন্তু তিনি ভগবানের ভক্তি শ্রবণ, ভগবানের সম্বন্ধে শ্রবণ করার ফলে তার আর সমস্ত ভয় থেকে মুক্ত হয়েছিলেন। সুখদেব গোস্বামী তাকে ভগবানের কথা শ্রবণ করতে নির্দেশ দিয়েছিলেন, দেবদেবীর কথা শ্রবণ করতে নির্দেশ দেননি। ভাগবতে বলা হয়েছে, নমে ভক্তিয়া প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই, বিনাশ হয় না। অন্যদের কিন্তু অবশ্যই বিনাশ হয়। বিনাশ হয় অর্থাৎ এই মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও মানুষ যদি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করে, তাহলে সে এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলে। এই ধরনের মানুষেরা জানে না যে প্রকৃতির নিয়মে তারা কোথায় প্রক্ষিপ্ত হচ্ছে, তাদের সেই জ্ঞানটা নেই। রূপ গোস্বামী পরামর্শ দিয়েছেন যে কোনো না কোনো ভাবে আমাদের মনকে দৃঢ়তার সঙ্গে কৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে হবে, এবং তার ফলে আমরা মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারবো। কোনো না কোনো ভাবে ইয়েন তেন প্রকারেণ আমাদেরকে কৃষ্ণের চিন্তায় মনকে মগ্ন রাখতে হবে। তার মানে এমন না আমি ওই রামানন্দ সাগরের রামায়ণ দেখে আর মহাভারত দেখে, বিআর চোপড়া মহাভারত আর ওই কি টিভিতে কৃষ্ণ সিরিয়াল দেখে আমি কৃষ্ণ ভাবনায় রাখবো মনকে, সেরকম বলা হচ্ছে না। যেন তেন প্রকারে মানে না, আমি যা ইচ্ছা করলাম আর বললাম কৃষ্ণ চেতনায় আছে, সেরকম না। আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে তাদের নির্দেশিত পন্থায়, যেটা আগে বলা হচ্ছে, তাদের নির্দেশিত পন্থায় আমাদের কৃষ্ণ স্মরণ করতে হবে। অনেক সময় ভক্তরা বলছেন,
না এখন টিভিতে মহাভারত দেখাচ্ছে, রামায়ণ দেখাচ্ছে, এগুলো ঠিকই তো আছে, এগুলো তো আমরা কৃষ্ণ ভাবনাময়ই তো, কৃষ্ণের কোথায় তো চিন্তা করছি আমরা, সমস্যা কোথায়? কিন্তু ওই ধর জিনিসগুলো প্রামাণিক না, সিদ্ধান্তটা প্রামাণিক না, তারা সেখানে অনেক মায়া বা সহজি আবার সেখানে দিয়ে যুক্ত করে এটা আহ, অনেক সময় দেখবেন কি ইয়ে দিয়েছে, রামায়ণ দেখাচ্ছে, রামায়ণের একটা ক্লিপ শেয়ার করেছে, লক্ষণ রামচন্দ্রকে বলছেন যে দাদা, সবাই বলছে বা ঋষি বিশ্বামিত্র বলছেন, বলছেন যে আপনি হচ্ছেন ভগবান, এটা কি সঠিক? তো রামচন্দ্র, হ্যাঁ সবাই ভগবান, ঠিকই তো, সবাই ভগবান, তুমিও ভগবান, আমিও ভগবান, প্রত্যেকটা জীবই ভগবান, সেও ভগবান, এও ভগবান, সব ভগবান, পুরোপুরি মায়াবাদ, সব ভগবান মানে মায়াবাদ, এখানে যুক্ত করে তারা ইয়ে করে দিচ্ছে। এভাবে আমরা এমন ভাবে আমাদের কার্য পরিচালিত করবো যেন সবসময় আমরা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি, কৃষ্ণ চেতনায় থাকতে পারি, এরই নাম কৃষ্ণ ভাবনামৃত। তবে সেটা আচার্যদের পদাঙ্ক অনুসরণ, প্রভুপাদ যেভাবে চেয়েছিলেন সেভাবে আমাদের করতে হবে, অন্যভাবে না। সর্বদা কৃষ্ণ বিষ্ণুর চিন্তা করতে হবে, কোনো পরিস্থিতিতে যেন আমরা তাকে ভুলে না যাই। শাস্ত্রের সমস্ত বিধানের মধ্যে এটাই হচ্ছে মূল বিধান, যখন তার সঙ্গে নিষেধ নির্দেশিত হচ্ছে যেন কখনো আমরা তাকে ভুলে না যাই। সমস্ত শাস্ত্রীয় বিধি নিষেধ সম্পূর্ণভাবে এই বিধি নিষেধের অন্তর্গত, আমরা একটু আগে দেখলাম। তো তারপরে বর্ণনা করছেন যে এই সমস্ত বিধি সমস্ত বর্ণ এবং আশ্রমের প্রতি প্রযোজ্য, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই সমস্ত কিছু। এই বিধিগুলি কেবল ব্রহ্মচারীদেরই পালনীয় নয়, সেগুলি সকলের আচরণীয়। কেউ ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, কনিষ্ঠ সাধক হোক, উত্তম সাধকই হোক না কেন, যেই হোক না কেন, তাতে কিছু যায় আসে না। পরমেশ্বর ভগবান নিরন্তর স্মরণ এবং ক্ষণিকের জন্য তাকে ভুলে না যাওয়া, এই নির্দেশ অনুসরণ করা সকলেরই অবশ্য কর্তব্য, ভগবানকে স্মরণ করা। একাদশ স্কন্ধে চমস মুনি মহারাজ নিমিকে বলছিলেন, নবযুগেন্দ্রের মধ্যে একজন হচ্ছেন চমস। নবযুগেন্দ্রের সাথে নিমি মহারাজের আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল, 9 জন ঋষিরা কথা বলছেন, তার মধ্যে একজন চমস মুনি, তিনি বলছেন, হে রাজন, ব্রাহ্মণ আদি 4 বর্ণ পরমেশ্বর ভগবানের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। তার মস্তক থেকে ব্রহ্মার, বাহু থেকে ক্ষত্রিয়, উদর থেকে বৈশ্য ও চরণ থেকে শূদ্র উৎপন্ন হয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই আশ্রম 4টিও তাদের সঙ্গেই উদ্ভূত হয়েছে। তো মূল কথা হচ্ছে ভগবানই পরম ভোক্তা, সবকিছু ভগবান থেকেই এসেছে। যে বর্ণ এবং আশ্রম আমাদের পালন করতে হবে, সেই অনুযায়ী কার কার কি কি বর্ণ আছে সেই অনুযায়ী এটা ইয়ে করতে হবে, আর না হলে উৎপাত তৈরি হবে, বর্ণাশ্রম ধর্ম পালন না করলে। কারণ বর্ণাশ্রম ধর্ম পালন না করলে যেটা কলিযুগে হচ্ছে, বর্ণসংকর উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। ভগবান এই বর্ণাশ্রম দিয়েছেন সমাজটাকে একটা সুশৃঙ্খল ভাবে রাখার জন্য, সুশৃঙ্খল সিস্টেমে রাখার জন্য। সেটা যদি সুশৃঙ্খল না থাকে, বিশৃঙ্খল হয়ে যাবে, যার যা ইচ্ছা করবে, তার ফলে আমরা পাপ কোণে প্রবৃত্ত হচ্ছি, বর্ণাশ্রম প্রয়োজন, এবং তার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। সকলের উচিত তার কর্তব্য কর্ম করা, কিন্তু কর্তব্য কর্মের পূর্ণতা নির্ভর করে ভগবানকে কতটা সন্তুষ্ট করা গেছে তার উপরে। সংসিদ্ধি হরিত ঔষণম,
अतः पुंबीर्य श्रेष्ठ वर्णाश्रम विभागशः অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতৌষণম। ভগবানকে তুষ্ট করা, এটা হচ্ছে মূল ব্যাপার। কতটুকু সন্তুষ্ট করা গেছে তার উপরে। আর যদি অনেক কিছু করার পরে ভগবান সন্তুষ্ট না হলো, সময় কেবলম সম্মাত্র সার হলো, আর কোনো লাভ হলো না। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বর্ণগুলো দেয়া আছে। প্রথমত ব্রাহ্মণ ভগবানের মুখ, তার কর্তব্য হচ্ছে শব্দ ব্রহ্মের প্রচার করা, ভগবানের হয়ে ভোজন করা। বৈদিক বিধান হচ্ছে ব্রাহ্মণ যখন ভোজন করেন তখন তার মাধ্যমে ভগবান ভোজন করছেন বলে মনে করা উচিত। তার অর্থ এই নয় যে ব্রাহ্মণ ভগবানের হয়ে ভোজন করার নাম করে সারাক্ষণ কেবল ভোজনই করতে থাকবে এবং সমস্ত পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করার কাজ কিছুই করবে, খেতেই থাকবে। ভগবান ব্রাহ্মণের মুখ দিয়ে খান, তো এ ব্রাহ্মণ খেতেই থাকবে, সেরকম না। ব্রাহ্মণের কাজ ঠিক যেরকম ভগবানের হয়ে খাওয়া, ভোজন করে, একইভাবে ভগবানের হয়ে প্রচারও করা। ভগবানের হয়ে প্রচার করা, এই ধরনের প্রচারকই হচ্ছে যথার্থ ব্রাহ্মণ, এবং তাই তাকে ভোজন করার মাধ্যমে সরাসরি ভগবানকে ভোজন করানো হয়, ঠিক আছে। ব্রাহ্মণের কাজ শুধুমাত্র বসে বসে খাওয়া না, প্রচার করা। প্রচার হচ্ছে ব্রাহ্মণিক্যাল, প্রচার হচ্ছে ব্রাহ্মণ্য বৃত্তি। যখন প্রচার করেন তারা তখন ভগবানের অত্যন্ত প্রিয় হন এবং আহ বিশেষ কৃপা লাভ করেন ভগবানের। তো প্রচারের আগে হচ্ছে আচার, নিজে আচার করা, এবং তারও আগে হচ্ছে বিচার। যদি বিচার ঠিক না থাকলে আচারে গিয়ে একদম গোড়ায় গলদ এক কথায়। যদি বিচারই ঠিক না থাকে তাহলে গোড়ায় গলদ সব মিলিয়ে। আচারে তখন গিয়ে তিনি ভুল আচার করবেন, বিচারটাও প্রচারটাও তখন ভুল হবে। এখানে ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে জনসাধারণকে মায়ের আক্রমণ থেকে রক্ষা করা, যেমন ক্ষত্রিয়ের কাজ। ক্ষত্রিয়রা দেখবেন বর্ণাশ্রম ভালো করে পরিচালিত হচ্ছে, রাজা এটাকে বা ক্ষত্রিয়রা এটাকে নিশ্চিত করবে সকলে যেন সকলের ধর্ম পালন করে, সেই ধর্মটা শিক্ষা দিবেন ব্রাহ্মণেরা। আর বৈশ্যেরা কৃষি, রক্ষা, বাণিজ্য করবেন, তারাই সমাজের অর্থনৈতিক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখবেন। এইভাবে এই সমস্ত বিধির মাধ্যমে সবকটি বর্ণের পূর্ণ সহযোগিতা থাকে এবং সকলেই পারমার্থিক প্রগতি সাধনে সমর্থ হয়। উপরোক্ত সহযোগিতার অভাবের ফলেই সমাজের পতন হয়। হ্যাঁ, এই কারণে ব্রাহ্মণ ভোজন করানো হয়, কেননা সাধারণত বলা হচ্ছে যেটা এখানে প্রভুপাদ বলছেন, ব্রাহ্মণেরা ভগবানের মুখ থেকে উদয়, তাদের হয়েছে, উদ্ভব হয়েছে। ক্ষত্রিয়রা ভগবানের বাহু থেকে উদ্ভব হয়েছে। আর বৈশ্যরা বলা হচ্ছে ভগবানের ব্রহ্মানন্দম ক্ষত্র ভুজো মহাত্মা। উরু থেকে হচ্ছে বৈশ্য, আর পদদেশ থেকে হচ্ছে শূদ্র, সেরকম বলা হচ্ছে, সেই জন্য ব্রাহ্মণকে ভোজন করানো হয়। তবে ব্রাহ্মণ যেন প্রকৃত ব্রাহ্মণ হয়, নামধারী ব্রাহ্মণ না শুধুমাত্র। এটা হচ্ছে কলিযুগ, কেউ তার কর্তব্য কর্ম করছে না, কিন্তু সকলেই ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় বলে অভিমান করছে। প্রকৃতপক্ষে এই ধরনের মানুষদের কোনো পদমর্যাদা নেই, তারা কৃষ্ণ বহির্মুখ, কেননা তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানব সমাজকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলা, যাতে সকলেই তাদের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত বিকশিত করে সুখী হতে পারে এবং সমগ্র বিশ্বের যথার্থ মঙ্গল সাধন করতে পারে। এখানে বলছেন কৃষ্ণ উপদেশ দিচ্ছিলেন যে বর্ণাশ্রম ধর্ম পালন করলে ভগবান তৃপ্ত হন এবং তার ফলে মানব সমাজ জীবনের সমস্ত
আবশ্যকীয় বস্তুগুলি পর্যাপ্ত রূপে সুলভে প্রাপ্ত হওয়া যায়। কারণ ভগবান তখন সমস্ত জীবকে পালন করেন। তো ভগবানের আবির্ভাবে আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভগবান বর্ণাশ্রম ধর্ম পুনঃস্থাপন করে যান। এরকম বলা হচ্ছে ভগবান যে বারবার আসেন এটা আরেকটা কারণ, অসুরদের বিমোহন করা, অসুরদের নাশ করা, এবং আরেকটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম স্থাপন করা, আবার পুনঃসংস্করণ করা। কিন্তু অনেক সময় বর্ণাশ্রমটা নষ্ট হয়ে যায়, আবার এটাকে ভগবান অবতার গ্রহণ করবে। বলতে সমস্ত মানুষই হয় শাস্ত্রসম্মত কার্যকলাপে, না হয় জনজাগতিক কার্যকলাপে লিপ্ত। এটা না হয় এটা লিপ্ত তারা এই কার্যকলাপের ফলে যদি কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আমার আরাধনা করে, তাহলে তারা আপনা থেকে ইহলোকে পরলোকে পরমানন্দ উপভোগ করতে পারে। এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই আন্দোলন এতই উত্তম যে কাউকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী ইত্যাদি কোন উপাধিরই অন্তর্গত হতে হয় না। উপাধির অন্তর্গত হতে হয় না। বর্ণাশ্রম বা বৃত্তি নির্বিশেষে যিনি যেখানে আছেন সেখান থেকেই ভগবানের সেবা যুক্ত হতে পারেন, সে বর্ণনা করছেন। তাহলে সমস্ত পরিস্থিতির সমাধান হবে এবং জগতের সকলেই সুখ ও শান্তি লাভ করতে পারবে। সর্বোপরি বলা হয়েছে নারদ পঞ্চরাত্রে যে শাস্ত্রে ভগবানের প্রসন্নতার জন্য যে সমস্ত কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে মহান আচার্যরা ভগবত ভক্তি অনুশীলনের বিধি বলে মনে করেন। যদি কেউ সদ্গুরুর আশ্রয়ে নিয়মিতভাবে এই নির্দেশ অনুসারে ভগবত সেবার আচরণ করেন, তাহলে অচিরেই তিনি শুদ্ধ ভগবত প্রেমময় সেবায় ভাব প্রাপ্ত হবে। তাই বিধি ভক্তি, আমরা এখন বিধি ভক্তি অনুশীলন করে যাই, তাহলে আমরা ধীরে ধীরে ভগবানের কৃপায় হয়তো সেই রাতটা শতসূত্র অনুরাগটা লাভ করতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সকলের জন্য একটা, এই লকডাউনও আছে, সবাই তো ঘরে আছেন, আপনারা এই সেমিনারটা শুনুন সকলে। গুরুত্বপূর্ণ একটা একটা লেকচার, একটা সেমিনার আছে, এখানে শেয়ার করেছিলাম। এখানে 4 দিনের সেমিনার আছে আমাদের। বিদ্বান গৌরাঙ্গ সেমিনারটা দিয়েছিলেন মায়াপুর ইনস্টিটিউটে। বৈধি ও রাগানুগা ভক্তি, বৈধি ভক্তি কি, রাগানুগা ভক্তি কি, এর মধ্যে কি পার্থক্য রয়েছে, এবং আহ অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় 4 দিনের এটা আছে, আপনারা শুনুন এটা। এবং কেউ যদি টাইপ করতে পারেন আপনারা হেল্প করতে পারেন। আমরা ভাবছি এই এই 4 দিনের সেমিনারকে আমরা টাইপ করে এটা পরবর্তী একটা বই আকারে আরো আরো এটাকে বৃদ্ধি করে, আরো এডিট করে, কিছু কিছু বিষয় যোগ করে বই আকারে প্রকাশ করে। এখানে দেখুন কিছু বিষয় আলোচনা করা হচ্ছে। দেখুন তো ইসকন ভক্তরা কেন ইসকন ছেড়ে রাধাকুণ্ড বাবাজি হতে যায়, ইসকন ভক্তরা কেন বাবাজি হয়ে যায়। তারপর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শ্রীল সরস্বতী ঠাকুর, শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ইসকন এবং ইসকন সম্বন্ধে রাধাকুণ্ড বাবাজি সম্প্রদায় কি কি অভিযোগ আছে, কমপ্লেন কি কি আছে, সেই অভিযোগগুলি কি সঠিক, কমপ্লেনগুলো কি ঠিক, কিভাবে সেগুলি খণ্ডন করব আমরা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি নিজের মন গড়া ভাবে কোনো পন্থা প্রণয়ন করেছেন? বিধি ভক্তি কি, রাগানুগা ভক্তি কি, ইসকন ভক্তরা কি ব্রজ প্রেম লাভ করে গোলক বৃন্দাবনে যেতে পারবে, নাকি দাস্য ভক্তি লাভ করে বৈকুণ্ঠে যাবে? ইসকনের গুরু পরম্পরা কি সঠিক? গৌরীয় ভক্তদের কি গৈরিক এই গেরুয়া বসন পরিধান করা উচিত? এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাইলে এগুলি শ্রবণ করুন। 4 দিনের এই সেমিনারটি বাংলায় অনুবাদ করা আছে, আমি গ্রুপে শেয়ার করছি।
এটাতে ক্লিক করলে আপনারা ইয়ে পাবেন, এই প্লেলিস্ট পেয়ে যাবেন। গ্রেটেস্ট থিং। এবং একদিন তিনি এই গোপ কুমারকে দেখে ডাকলেন আমার কাছে আসে, আমি তোমাকে সব থেকে 4 দিনের সেমিনার আছে, 4টা দিন আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এবং কেউ যদি টাইপ করতে পারেন আপনারা এখানে, তাহলে আপনারা ই করতে পারেন, জানাতে পারেন। আমরা এগুলো ভাবছি অলরেডি কয়েকজন টাইপ শুরু করেছেন, আরো কিছু প্রজেক্ট আছে আমাদের টাইপিং এর। প্রথমত এই ক্লাসগুলো শুনে শুনে টাইপ করতে হবে, ট্রান্সক্রাইব করতে হবে, তারপরে একটা দিয়ে আমরা একটা বই ছাপানোর প্ল্যান করছি। তো যাই হোক, এই হচ্ছে বিধি ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তো সাধন ভক্তিকে দুটা ভাগে ভাগ করা যায়, বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি। তো তারপর সাধন ভক্তির বৈধি ভক্তির বর্ণনা শুরু হবে 3য় অধ্যায় থেকে। কি কি অঙ্গ আছে বৈধি ভক্তির, 64টি অঙ্গের বর্ণনা করা শুরু করবেন ধীরে ধীরে পরবর্তী অধ্যায় থেকে। তো কালকে আমরা দেখবো এটা। ঠিক আছে, আজকে আমরা এখানে রাখছি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। এখানে দেখুন ভক্তিরসামৃত সিন্ধুতে বেশিরভাগই, এটা আসলে ভক্তিরসামৃত সিন্ধু খুব সহজ, মানে মনে হতে পারে অনেক কঠিন, আসলে সহজ যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি, সহজ এবং ক্লিয়ার। বেশিরভাগ কোটেশন দিচ্ছেন এখানে, যেমন এখানে দেখুন এই পদ্মপুরাণে বলা হয়েছে এটা, ভাগবতে বলা হয়েছে এটা, তারপরে এই জায়গায় বলা, বিভিন্ন শাস্ত্রের রেফারেন্স দেওয়া হচ্ছে। তো আপনারা আগে থেকে পড়ে রাখুন, ক্লাসের আগে থেকে পড়ে রাখুন, তাহলে আমরা মূল মূল যে বিষয়গুলো আলোচনা করব, কালকে যখন 3য় অধ্যায় পড়বো, আপনারা আগে থেকে আজকে 3য় অধ্যায়টা 1-2 বার পড়ে রাখুন, 1 থেকে 2 বার কমপক্ষে পড়ে রাখুন 3য় অধ্যায়। কালকে যখন আমরা আলোচনা করবো, আপনারা বুঝতে পারবেন যে কোন প্রসঙ্গে কোন বিষয়টা নিয়ে আসা হচ্ছে, কানেকশনটা কি সহজে বুঝে যাবে। তাই আগে থেকে অধ্যায়গুলি পড়ে রাখুন। হরে কৃষ্ণ।